একদিনেই তিনটি নিথর দেহ, আলাদা আলাদা সময়, আলাদা পরিস্থিতি, কিন্তু প্রতিটিতেই রহস্যের ছায়া। কোথাও রক্তাক্ত যুবক পড়ে আছে রাস্তায়, কোথাও আবার হোটেল কক্ষে নিঃশব্দে থেমে গেছে এক কর্মজীবীর জীবন, আর অন্যজন পচে গলে ভেসে এসেছেন নদীর স্রোতে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তিনটি রহস্যময় মৃত্যুর ঘটনায় স্তব্ধ হয়ে গেছে সাধারণ মানুষ। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনাটি এক কিশোর বয়সী অটোরিকশা চালক শাকিল হাওলাদারকে ঘিরে। দুদিন ধরে নিখোঁজ থাকার পর সকালে তার মরদেহ উদ্ধার হয়। মুখমণ্ডল থেতলানো, হাত পায়ে আঘাতের চিহ্ন। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে। বরিশালের বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। কালকে দুমকি থানায় ওনারা একটা অভিযোগ কিংবা জিডি করছে, অটো চালায় আর কি, পাওয়া যাচ্ছিল না। লাশে যা পাওয়া গেছে ওই হাত পা ভাঙা, মুখ চেতলানো। পোস্টমর্টম করলে বোঝা যাবে যে মৃত্যুর সঠিক কারণটা কি। ওনারা আত্মীয় স্বজন, বাবা মা সবাই আসছে। না হতে পারে এটা দেখি, আমরা তদন্ত করে দেখছি, আর পোস্টমর্টম করলে বোঝা যাবে যে মৃত্যুর কি মার্ডার হয়েছে নাকি না অ্যাক্সিডেন্ট করছে। অন্যদিকে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ সেলিম হাওলাদার জানান, রাতের দায়িত্ব শেষে নৈশ প্রহরী আব্দুল হাকিম অসুস্থ হয়ে বিশ্রাম নিতে গিয়েছিলেন নগরীর ফলপট্টি রোডের আবাসিক হোটেল কক্ষে। সকালে আর কোনো সাড়াশব্দ না পাওয়া গেলে দরজা ভেঙে ভেতরে ঢুকে পাওয়া যায় তার নিথর দেহ। সন্ধ্যা 9টার দিকে সে ম্যানেজারের কাছে এবং হোটেলের অন্য স্টাফদের কাছে বলছে, আমার শরীরটা অসুস্থ, আমি আজকে ডিউটি করতে পারবো না। এ কথা বলে সে তার রুমে খাওয়া দাওয়া করে রুমে যে শোয়। আর সকাল এই 11টা পর্যন্ত 10টা পর্যন্ত তার রুম খোলে না। পরে আমরা সিআইডি টিমকে খবর দিয়েছি। সিআইডি টিম আসার পরে দরজা খুলছে। দরজা খুলে দেখলাম সে মৃত অবস্থায় তার রুমে পড়ে আছে। তবে স্বজনদের অভিযোগ, অসুস্থ হওয়ার পরও তাকে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়নি, অবহেলাতেই মৃত্যু। এখানে কোনো ঝামেলা নাই, এমনিতে স্বাভাবিকভাবে বাবার দুর্ঘটনাটা হয়েছে। এখানের একজন স্টাফ আমার স্বাস্থ্য ভাই হয় সম্পর্কে, ওর কাছে কল করার পর জানতে পারছি। আরো একটি মরদেহ পাওয়া যায় নদীর পানিতে ভাসমান অবস্থায়, বয়স আনুমানিক 30, শরীর অর্ধগলিত, পরিচয় অজানা। কিভাবে তিনি সেখানে গেলেন তা এখনো রহস্য। তবে উদ্ধার হওয়া যুবকের নাম পরিচয় খুঁজে বের করার চেষ্টা চলছে। সকাল 10:30 থেকে দুপুরের মধ্যে বরিশাল নগরী, বাকেরগঞ্জ ও উজিরপুর উপজেলা এই পৃথক তিনটি স্থান থেকে লাশগুলো উদ্ধার করে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাগুলোতে পুরো এলাকায় আতঙ্কের ছায়া। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে স্ব থানা পুলিশ তদন্ত শুরু করেছে। সনম সিদ্দিকী, কালবেলা।